আমি সত্যের কণ্ঠস্বর হতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমর বিল মারুফের মুয়াজ্জিন হতে, নাহি আনিল মুনকারে সোচ্চার হতে। কিন্তু আমি নিজেই আজ মুনকারে নিমজ্জিত আকণ্ঠ। মারুফকে অচেনা বানিয়ে শুধু ছুটছি আমরের পিছু। আমার নিজের জন্য আমর নাহি অকার্যকর করে রেখেছি। আমার নফস আমার রুহের চেয়ে অনেক শক্তিশালী। এই ফেতনার প্লাবনে ঠাইহীন ফাহশার দরিয়ায় ডুবে ডুবে ভেসে চলেছি আমি। কখনো কচুরি পানাতে, কখনো ভাঙা কিস্তির কাষ্ঠখণ্ডতে আঁকড়ে ধরে ভেসে থাকার চেষ্টা করি, কিন্তু উত্তাল দরিয়ার ছোট একটা ঢেউয়ে খড়কুটোর মতো হারিয়ে যায় সেসব অবলম্বন। নুহের কিস্তির মতো টিকে থাকা নৌকা থেকে ডাকতে থাকে একদল সত্যপ্রেমী মানুষ, যাদের ভালোবাসা খুলুসিয়াতে অশান্ত পরিবেশ ক্ষণিকের জন্য শান্ত ও নির্মল হয়ে যায়। ভাবি উদ্ধার হলাম অবশেষে, কিন্তু সেই কিস্তির গতিপথ দেখে কিছু বুঝে উঠতে পারি না আমি। কখনো মনে হয় হয়তো সবাই আমার মতোই, আবার কখনো মনে হয় এখানে আমি সহ সবাই নাবিক। কম্পাস থেকেও না থাকার মতো চলতে থাকা আমাদের এ যাত্রায় তীরের সন্ধানে বুভুক্ষ মুসাফিরদের সুতীব্র আকাঙ্ক্ষা কখনো নিঃশেষ হয় না। কালামে পাক আর রাসূলে আকরামের বাণীতে নিকষ কালোতে আলো খুঁজে বেড়ায়। তীরের সন্ধান পাই বা না পাই, আফসোস থাকবে না আমার কোনো। যদি এই কিস্তিতে মোলাকাত হয় মৌতের সাথে, তবুও যেন সেই অশান্ত দরিয়ায় ডুবে না মরি।